পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ইতিহাস অনার্স এবং যারা সেকেন্ড ইয়ারে আছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCHI 5 এর শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি আজকে। ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে আমরা প্রায় 80টারও বেশি এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হলো বা 21 তারিখ দুপুর 2টো পর্যন্ত আমরাই একমাত্র যে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি 80টার উপরেও। এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা প্রত্যেকটা আর্টসের আমরা ফাইনাল সাজেশান দেব। আমরা ইউজি হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ারের CC2 এর পর্বে আমরা সাজেশান দিয়েছি। আজকে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো অর্থাৎ CCHI 5 যাদের আছে তাদের জন্য আমরা কিন্তু এই সাজেশানটা নিয়ে এসেছি। তোমরা যদি এইগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমার যারা এই চ্যানেলের সাথে যারা যুক্ত যে সকল শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন স্কুল কলেজে তারা সাথে যুক্ত, তাদের তোমরা মার্কস ডিভিশনটা জানো, তবে একবার মার্কস ডিভিশনটা বলে দিই। তোমরা যেহেতু ইতিপূর্বে ফার্স্ট ইয়ার অর্থাৎ 4টে পেপার পরীক্ষা দিয়ে এসেছো অনার্সে, সেরকমই প্রশ্নের প্যাটার্ন থাকবে। অর্থাৎ 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টি লিখতে হবে। 6 নম্বরের 10টি কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে, 30 নম্বর। এই হবে তোমাদের 50 নম্বর, এই তোমাদের 50 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে। তা চলো শুরু করি। তোমরা 10 নম্বরের যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেগুলো বলছি। আরেকটা কথা বলে নিই, আমরা জানি যে আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার সাথে যুক্ত থাকার দরুন আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু অনেক কষ্টের সাথে পড়ে, অনেক পরিশ্রম করে পড়ে, অনেক মনে জেদ নিয়ে পড়ে। তা তাদের অনেকেরই পড়ার সময় ঠিকমতো পায় না। আমি সবার কথা কিন্তু বলছি না, আবার অনেকেই আছে যারা অফুরন্ত সময় পায়, তারা কাজ করতে করতে পড়াশোনা করে। এবং তাদের বলছি, তোমাদের যদি কোনো দরকার হয় বা সবাইকেই বলছি, তাহলে কিন্তু আমাদের জানিও। তোমরা পড়াশোনার পর কি করতে পারো বা কি পড়লে ভালো হয়, আমরা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেশনটা তোমাদের দেখে দেব। তা এই প্রশ্নগুলো তোমরা অ্যাটলিস্ট দেখে যাও। আমরা খুব বেশি প্রশ্ন দেইনি। আরেকটা কথা, একটা প্রশ্ন মানে একটা প্রশ্নই, ওর সাথে কিন্তু জড়িত কোনো প্রশ্ন নেই। অর্থাৎ স্ল্যাশ দিয়ে আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম অন্যরকম, এরকম কিন্তু নেই। এবং তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাও। অ্যাটলিস্ট যাদের পড়াশোনা করা খুবই কষ্টকর, কারণ বুঝতেই পারছো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো অনেকে কাজ করতে করতে পড়ো, সময় পাও না, তারা জাস্ট পড়ে যেও প্রশ্নগুলো। আর যারা সময় পাও তারা কিন্তু লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব খুব ভালো নাম্বার আসবে। তা চলো শুরু করি। প্রথম 10 নাম্বার প্রশ্ন দেখো, চলতে সামুদ্রিক কার্যাবলী আলোচনা করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবারের জন্য, 2024-25-এর জন্য। 2 নম্বর কোশ্চেনটা দেখো, প্রাচীন বাংলায় কৈবর্তবিদ্যার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, পাল সেন যুগের বাংলা সাংস্কৃতিক জীবন আলোচনা করো। 4 নম্বর, সুলতান মাহমুদের ভারত অভিযান আলোচনা করো। 5 নম্বর, পাল শাসক ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব আলোচনা করো। এই 5টা প্রশ্ন প্রথমে তোমরা খুব ভালো করে পড়বে। বিশেষ করে এই 5টা প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে পড়বে। যারা লিখবে, লেখার সময় পাবে, তারা লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, রাজপুত জাতির উত্থান সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। 7 নম্বর, আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা আলোচনা করো। 8 নম্বর, আদি মধ্যযুগের ইতিহাস রচনার প্রকৃতি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, আদি মধ্যযুগের নগরায়ণ সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের 9টি প্রশ্ন। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো। আবার বলছি, বিশেষ করে প্রথম 5টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। এইবার দেখো, আমরা 5 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে। সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দিচ্ছি। প্রথম প্রশ্ন, আরব কর্তৃক সিন্ধু জয়ের গুরুত্ব আলোচনা করো।
3 নম্বর ভারতের ইতিহাসে দ্বিতীয় তরাইনে যুদ্ধের গুরুত্ব লেখো। 3 নম্বর টিকা লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়। 4 নম্বর পাল যুগে বৌদ্ধ ধর্মের বিবর্তন বা বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর টিকা লেখো, মণ্ডলম ও বলনাড়ু। 6 নম্বর আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা আলোচনা করো। 7 নম্বর আদি মধ্যযুগে নারীদের অবস্থা আলোচনা করো। 8 নম্বর পাল ও সেন যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে লেখো। এবং 9 নম্বর লাস্ট প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাও, বিশেষ করে প্রথম 6টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যায়, এর মধ্যে থেকে তোমরা বেশ কমন পাবে। তবে হ্যাঁ, 10টা প্রশ্ন থাকবে, সবগুলোই পাবে না, এটা নিঃসন্দেহ। তবে বলছি এই 9টি কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ে তারপর যদি কিছু পড়তে চাও বা পড়তে পারো। অর্থাৎ আমার কথা হচ্ছে এইগুলো আগে 9টা পড়ে প্রস্তুত হয়ে, ভালোভাবে প্রস্তুত হয়ে তারপর তুমি যত খুশি পড়ো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আবার বলার, আমরা পূর্বেই বলেছিলাম যে দেখেছো আমরা 80টার উপর অ্যাসাইনমেন্ট, সঠিক অ্যাসাইনমেন্ট জমা করে দিয়েছি। আমরা সাজেশন দেব বলেছি, শুরু করে দিয়েছি অলরেডি। CC2 এবং CC5 দিয়েছি হিস্ট্রি অনার্সের, এবং বাকিগুলোও দিব, এবং আর্টসের অন্যান্য সাবজেক্টও দেবো। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের চ্যানেলটির মাধ্যমে কোনো উপকার হবে বা সুবিধা পাবে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার জেনে গেছো, অবশ্যই ভালো হয়েছে। পড়ার বিষয়ের পক্ষ থেকে যদি দেখো, পরীক্ষাও ভালো হবে, খুবই ভালো হবে। শুধু অ্যাসাইনমেন্ট না, পরীক্ষা, তোমার জীবন খুব সুন্দর, সুখের, আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয়ের পক্ষ থেকে এই আমাদের সার্বিক কামনা।